তেল চপচপে ডাল পুরি আর তরকারি আর সাথে মিষ্টি। হালকা হালকা জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে এখানে দাঁড়াবো না, বেরিয়ে যাবো। কে আসছে গো? তো এখানে লেখা রয়েছে স্পিড লিমিট 20 কিলোমিটার আর নো ওভারটেক। তো জোরে চালালে ফাইন হতেও পারে আই থিঙ্ক। রোডে খুব খতরনাক গাড়ি চলছে। আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। তো এখন আর কথা বাড়াবো না, একটু লেট হয়ে গেছে আর আমাদের পার্টনাররা সব ওয়েট করছে এসে। তো সেখানে যাই, দেন ওখান থেকে রুট প্ল্যান কী আছে, টোটাল ডে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং বলবো। সময় 3:40 আই থিঙ্ক। তো আমি কালকে সার্ভিস করেছিলাম বলে আমার গাড়ির শরীরটা একটু 19-20 হয়ে গেছে, বুঝতে পারছি না। যাই হোক, এখন 3:30 সামথিং। আর আমরা রানাঘাট থেকে ডান দিকে ঢুকে আইসতলা, বীরনগর, তায়েরপুর, বাতকুল্লা হয়ে সোজা কৃষ্ণনগর গিয়ে উঠবো। আর কৃষ্ণনগর থেকে আমরা বহরমপুর যাব। আর মাঝখানে কিছুটা ব্রেকও নেব। এখনও আলো ফুটতে প্রায় 2-2.5 ঘন্টা মতন সময়। তো আলো ছাড়া গোপ্রো পুরোই ভ্যালুলেস। তো যার জন্য তেমন কিছু দেখাচ্ছি না, ট্রিপটা কেমনভাবে করছি, কতটা মজা করছি, কতটা রিস্ক আছে, কী আছে, এভরিথিং সব কিছু দেখাবো। তো দেখো, আর এই রাস্তাটা একটু বলে দিই, প্রচুর পরিমাণে বাম্পার আছে। তো যারা আসছো তারা অবশ্যই আসতে পারো, তবে বাম্পারের পরিমাণটা এই রাস্তাটায় অনেকটাই বেশি। তো গাইস, কৃষ্ণনগর পার করে ফেলেছি আর এখন টাইম হয়েছে 4:10 সামথিং। আর হালকা হালকা জ্যাম আছে, তো হালকা হালকা জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এখানে রাস্তার কাজ চলছে বলে এই জ্যামটুকুনি, তো আদারওয়াইজ সেরকম কোনো জ্যাম না। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আজকের প্রথম টোল প্লাজা, বেসরকারি টোল প্লাজা ক্রস করছি। বেসরকারি টোল প্লাজা ক্রস করে গেলাম। যে আমাদের ডমি একদম শান্ত ছোট্ট বাচ্চার মতন দাঁড়িয়ে আছে। আর এই যে রিঙ্কি ঝুড়ি ভাজা খাচ্ছে, সকাল সকাল চালু হয়ে গেছে। না, আমার খাওয়া হয়ে গেছে। বেথুয়া টোল থেকে বেরিয়েই পাশে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, তো চায়ের দোকানে হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তো চলো আবার রাইড চালু করি, দেন মোটোব্লগে আবার মজা হবে। বেথুয়া থেকে বেরিয়ে মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার চলে এসেছি। সূর্যের আলো বেরিয়ে গেছে। আর সিরিয়াসলি গাইজ, আজকের ওয়েদারটা একদম চিল রয়েছে। এই কদিন জাস্ট ভাবছিলাম যে কিভাবে রাইডটা করবো, বাট আজকে যখন বেরিয়েছি মানে রীতিমতন সারপ্রাইজ দিয়ে দিল ওয়েদারটা পুরো। হালকা বৃষ্টি এদিক ওদিক হয়তো হয়েছে, রাস্তা দেখে বুঝতে পারছিলাম এতক্ষণ। তো এদিকে তেমন একটা বৃষ্টি হয়নি, তবে ওয়েদার খুবই সুন্দর আর তেমন একটা গরম নেই, গরমের পরিমাণটা অনেকটাই কম। এই মুহূর্তে আমরা আছি পলাশির কাছে। তো এরপরে পলাশির পর বেলডাঙ্গার পর বহরমপুর হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আছি বহরমপুর ব্রিজের ওপর। এখান থেকে শিলিগুড়ি এখনও 381 কিলোমিটার। তো এখন সময় হয়েছে, ঠিকঠাক দেখা যাচ্ছে না, 6:15। বহরমপুর ক্রস করলাম। সামনে দেখো অনন্তপুর, পলসন্ডা, মোলগ্রাম। আমরা অনন্তপুর এদিকে চলে যাচ্ছে, বাট আমরা যাব সোজা। 38 কিলোমিটার যেতে হবে সামনের দিকে। আর তারপর ওখান থেকে রুট চেঞ্জ করতে হবে। 7 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে এখনো। আর 374 কিলোমিটার মতন রাস্তা এখনো বাকি রয়েছে। তো হাতে এখনো প্রচুর সময় আছে, তো যার জন্য বেশি তাড়াহুড়ো করছি না। অ্যাকচুয়ালি হয়েছিল কি, যখন 3টের সময় ভোরবেলা বেরিয়েছিলাম, তো তখন
বেশ কিছুটা রাস্তা অনেকটাই হিউজ পরিমাণ ট্রেনে বের করে দিয়েছিলাম, তো যার জন্য এখন আর সেই হেডেকটা মনে হচ্ছে না। আর আশা করছি যদি কোনো রকম সমস্যাতে না থাকি তো দুপুরের মধ্যেই ঢুকে যাব। তো চলে এসেছি আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। তো কোন টোল প্লাজা এটা আমি ঠিক বুঝতে পারছি না। তো এটা রয়েছে বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। তো এটা হলো আমাদের আজকের দিনের দ্বিতীয় টোল প্লাজা। তো সোজা মোরগ্রাম, সোজা ফারাক্কা। আমার সাথে আছে রাহুল সামনে NS200 নিয়ে। তো ও আগে যাচ্ছে। হা 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 গাইস, ভিউটা শুধু দেখো, ভিউটা। যতবার ঘুরতে বেরোই এরকম সুন্দর সুন্দর ভিউ দেখার পর খাটনি ভয় সবটাই দূর হয়ে যায়। সুন্দর ভিউ একটা, মানে মাঝখান থেকে এত সুন্দর একটা রাস্তা বয়ে গেছে, আর দুদিকে পুরো ফুল ধান ক্ষেত আর ধান ক্ষেত, যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ধান ক্ষেত। আর রোড কন্ডিশন তো কিছু বলারই নেই, মানে বুঝতেই পারছি না কোথা থেকে গাড়ি 50 থেকে 100-র উপরে চলে যাচ্ছে। কন্ট্রোলের মধ্যেই চালাচ্ছি, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তোমাদেরও রিকমেন্ড করবো যে বেশি জোরে গাড়ি চালানোর কোনো দরকার নেই। সুস্থে যাও, সাবধানে যাও, ফিল করতে করতে যাও। সিরিয়াসলি আমি ফিল করছি এই রাস্তাটা। সময় হয়েছে অলমোস্ট 7:30। ফারাক্কার কাছাকাছি ঢুকে গেছি। তো এখান থেকে ফারাক্কা আই থিঙ্ক এই 40 থেকে 42 কিলোমিটার। হয়তো একটু তাড়াতাড়ি করে মালদাটা ক্রস করে নেওয়ার, বিকজ এত গরম, তো সেই জন্যেই। তো যদিও এখনো পর্যন্ত গরম লাগছে না, কারণ রোদ্দুরের তাপটা এখনো সেইভাবে ওঠেনি। প্ল্যানিং আপাতত একটুখানি কি আছে। আর তাছাড়া যেরকম চলছে, আমরা ভেবেছিলাম হয়তো রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে, আমরা অনেকটাই চলে এসেছি ট্রেনে। আর গুগলের মত অনুযায়ী 2:09 দেখাচ্ছে, 328 কিলোমিটার রাস্তা এখনো বাকি এখান থেকে। ফারাক্কা টোলের দিকে ঢুকছি। আর এটা হলো আমাদের আজকের দিনের তৃতীয়তম টোল। তো এটাতেও আমাদের কোনো রকম কোনো পে করতে হবে না, আমরা ভিআইপি দিয়ে চলে যাব। এখান থেকে আমরা ডালখোলা, রায়গঞ্জ হয়ে শিলিগুড়ি যাব। তো যাই হোক, আর এখান থেকে ডালখোলার দূরত্ব 139 কিলোমিটার আই থিঙ্ক। গাইজ, আমি বেশি টানছি না এখন, বিকজ মাইলেজটা একদমই ডাউন হয়ে গেছিলো। তো মাইলেজটাকে একটু তুলতে হবে, তো যার জন্য 60-70 করে বেশ কিছুটা রাস্তা আসলাম। ফাইনালি ফারাক্কায় ঢুকছি। পার্টনার কোথায় গেল বুঝতে পারছি না, দেখা যাক। তো গাইজ, ফাইনালি ফারাক্কা ব্যারেজে চলে এসেছি, আর ব্যারেজে উঠছি। তো শুনেছিলাম নাকি ফারাক্কা ব্যারেজে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, তো দেখা যাক। তো এটা হলো ফারাক্কা ব্যারেজ, কি সুন্দর, বলে বোঝানোর মতন না। দারুণ অ্যাম্বিয়েন্স, মানে এত সুন্দর লাগছে। তো যদি ট্রেনটা যেত আরো বেশি মজা পেতাম। ফারাক্কা ব্যারেজে প্রচুর পরিমাণে জল রয়েছে, মানে ওয়াটার লেভেলটা প্রচুর। আর দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে।
তো এখানে লেখা রয়েছে স্পিড লিমিট 20 কিলোমিটার আর নো ওভারটেক। তো জোরে চালালে ফাইন হতেও পারে আই থিঙ্ক। ফারাক্কা ক্রস করে গেলাম, আর 285 কিলোমিটার মতন রাস্তা বাকি। তো চলে এসেছি আজকের চতুর্থ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো এটা হলো আজকের দিনের আমাদের চতুর্থ টোল প্লাজা। এবার একটু ফুল করবো আই থিঙ্ক, সেকেন্ড টাইম ফুল করাচ্ছি। কালকে রাতে ফুল করেছিলাম 1009 টাকার। আছি মালদা বাইপাসের ওপরে। রাতে ফুল করিয়েছিলাম 1009 টাকার তেল ধরেছিল, এখন ফুল করালাম 1060 টাকা তেল ধরলো। ট্রিপের শেষে টোটাল কত কি খরচা হচ্ছে, সার্ভিস কেমন পেলাম, সব ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেবো ডিটেলস। তো তোমাদের কোনো সমস্যা নেই, সব কিছুই তোমরা ডিটেলস পাবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। গাইজ এখন সময় 9:06 আর আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম জাস্ট পারদেশি ধাবা। ব্রেকফাস্ট করি, আর এখন সিরিয়াসলি কিচ্ছু আর ভালো লাগছে না, ব্রেকফাস্ট করে নিই। চলো ভেতরে যাই, ব্রেকফাস্ট করি, আর আবার রাইড কন্টিনিউ করব, আর দেখি কি ব্রেকফাস্ট করা যায়। তো এখনও প্রায় 250 কিলোমিটার মতন রাস্তা বাকি, আর আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো ব্রেকফাস্টে অর্ডার দিলাম পুরি আর সবজি। তো ব্রেকফাস্ট আসুক তোমাদের দেখাচ্ছি, আর ঝট করে ব্রেকফাস্টটা করেই আমরা আবার বেরিয়ে পড়বো রাইডে, বিকজ সময় নষ্ট করা যাবে না। তো ব্রেকফাস্ট আসুক। তেল চপচপে ডাল পুরি আর তরকারি আর সাথে মিষ্টি, এটা হচ্ছে ফার্স্ট ডে ব্রেকফাস্ট। পরদেশি ধাবা থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি আবার ব্যাক টু রাইড। তো এখনও 242 কিলোমিটার রাস্তা বাকি। তো গাইস ব্রেকফাস্ট করে বেরিয়ে 25 কিলোমিটার মতন চলে এসেছি, আর চলে এসেছি আজকের পঞ্চম টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড টোল প্লাজা। তো আমাদের আজকের দিনের 5ম নম্বর টোল। তো এখন সময় দুপুর 2টো, আর আমরা মোটামুটি শিলিগুড়ির খুব কাছে চলে এসেছি। তো এখান থেকে শিলিগুড়ি আর 75 কিলোমিটার মতন রাস্তা, আর ওখান থেকে হয়তো আমাদের হোটেলে 1-2 কিলোমিটার হবে। আর মোটামুটি 1 ঘন্টা 43 মিনিট মতন সময় লাগবে আমাদের আর যেতে, আর 74 কিলোমিটার মতন রাস্তা। তো মাঝখানে আমরা বেশ কিছু স্টেট হাইওয়ে পেয়েছি, সব ডবল লেন ছিল, সব একমুখী ছিল, যার জন্য আমাদের অনেক টাইম শর্ট হয়েছে। রায়গঞ্জের ভেতরে রাস্তাটা আমাদের অনেকক্ষণ ডিলেও করেছে, বিকজ ওটা তোমার ডবল লেন ছিল, ওখানে দুমুখী রাস্তা, আর উল্টো দিক থেকে সব বড় গাড়ির চাপ ছিল, তো যার জন্য বেরোনোই যাচ্ছিল না, একচেটিয়া সব বড় গাড়ি ছিল। 11 ঘন্টা মতন সময় হয়ে গেছে, আর আমরা বাড়ি থেকে ধরে রাখো 480 কিলোমিটার রাস্তা চলে আসছি। যে আমরা 11 ঘন্টায় যদি 40 করে ধরি, 4-11 44, মানে 440 কিলোমিটার। তো তার মধ্যে আবার আমাদের খাওয়া দাওয়া ছিল, 2-3 বার দাঁড়ানো ছিল, একটু চা ব্রেক নিয়েছিলাম। তো সব মিলিয়ে ঠিক আছে। আর এরকম যদি ফাঁকা রাস্তা হয় বস, তো কিছু বলার নেই, রাইডের মজাটাই অন্যরকম হয়ে যায়।
ব্যাগটা টাচ হলো একটু। হুম, না ওই জায়গাটাতে বেরোনোর সময় একটু টাচ হলো ব্যাগটাতে। দাঁড়াবো না, বেরিয়ে যাবো। কে আসছে গো? পুরো মনটা খুশি হয়ে গেল, বিকজ এদিক আর এদিক দুদিকে মাইলকে মাইল শুধু চায়ের বাগান। শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই এত সুন্দর একটা প্রেজেন্টেশন পাবো এটা মানে ভাবতেও পারিনি। এই দেখো গাইস, ভর্তি সব চায়ের বাগান, চা আর চা। তো দার্জিলিং 124, শিলিগুড়ি 52, গুয়াহাটি 583। তো গাইস আর মোটামুটি 40 কিলোমিটার মতন বাকি। আমি আর এই লোক সামলাতে পারছি না, একটু দাঁড়িয়ে ছোট্ট করে ফটোগ্রাফি মনে হচ্ছে হবেই। গাইস শুধু চা বাগানটা দেখো, চা বাগান আর চা বাগান দেখছি, সেখানেই চা বাগান। চা বাগান এর মাঝখানে রাস্তায় আমাদের মহাশয়, তো এনার জন্য সব কিছু। রোডে খুব খতরনাক গাড়ি চলছে, এনারা কি অবস্থা। আর এই যে রিঙ্কিও ছবি তুলছে। আজকের নাম্বার 6 টোল, 6 নম্বর টোল। আই থিঙ্ক এটা দার্জিলিং মোড় টোল প্লাজা বা কিছু এরকম সামথিং একটা নাম হবে। আর চলে এসছে এদিকে গেলে বাগডোগরা, সোজা জলপাইগুড়ি, ফুলবাড়ি 20 কিলোমিটার। ফাইনালি আমরা শিলিগুড়ির মধ্যে এন্টার করে গেছি। আর রোডে, এই সমস্ত রোডে নো টেনশন, মানে বলারও কিছু নেই সমস্ত রোড সম্পর্কে। জাস্ট আসো, ঘোরো, বাড়ি চলে যাও। আমরা শিলিগুড়ি সিটিতে এন্টার করে গেছি। এখান থেকে আমাদের হোটেল তো 8.6 কিলোমিটার দেখাচ্ছে, আর 20 মিনিট, 20 মিনিট। তো চলো ডাইরেক্ট একবারে হোটেলে যাই। হোটেলে গিয়ে তারপর হোটেলের ভিউ দেখাবো, ভাড়া কত নিল, ফোন নাম্বার, কীভাবে বুক করবে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তোমাদের ডিটেলস দেবো। তো গাইস চলে এসেছি মিত্তল গার্ডেন। গাড়িটা জাস্ট পার্ক করলাম আর রিসেপশানে যাই, ফর্মালিটিসগুলো সব কমপ্লিট করে দেন সব কিছু হবে। তো গাইস এটা হলো আমাদের আজকের রুম, আর ফুল এসি, 3 স্টার ক্যাটাগরি। তো পার রুম আমাদের পড়েছে 1300 টাকা করে। আর একটু অগোছালো আছে, বিকজ এসেই সব ছড়িয়ে ফেলেছি চারিদিকে রেখে, তো জ্যাকেট প্যান্ট এটা ওটা রেখে। তো যাই হোক, থেকে বড় কথা হলো শিলিগুড়ি আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে ব্লগটা শ্যুট করে নিই, বিকজ টায়ার্ড লাগছিল বলে একটু ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আর এই যে রিঙ্কিও সব গোছাচ্ছে। তো কালকে আমরা এখান থেকে আবার বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড, আর দেখা হচ্ছে কালকে তো নেক্সট আরও একটা ব্লগে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।